এখানে দেখো মোচা কেটে আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি মোচার পকোড়া বানানোর জন্য। সাথে একটা আলুও আমি সেদ্ধ করে নিয়েছি। আজ বানাবো মোচার পকোড়া। আর এখানে দেখো এই যে ব্যাটারটা তৈরি করেছি, এখানে আছে বেসন, চালের গুঁড়ি আর মোচা, আলুটা একসাথে ভালো করে মেখে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করেছি। আর দেখো কিছুটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে আর আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা তোমরা এই মোচার পকোড়া কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে দেখো আমি কিছুটা আগে ভেজে তুলে নিয়েছি, একটা মোচা থেকে অনেকটাই হয়েছে বেশ, তবে সবটা আমি করিনি, হাফ রেখে দিয়েছি আর হাফ এই পকোড়া ভাজছি, কারণ মোচার তো অনেক রকমের রেসিপি হয়, ওই জন্য আমি আজ ভাবলাম যে একটু মোচার পকোড়া বানানো যাক, সাথে ডাল হলেও বেশ ভালো লাগে। আর এদিকে দেখো এই যে আমি এখানে সকালবেলা শাক কিনেছি, লাল শাক, মূলো শাক, নোটের শাক, পালং শাক একসাথে দিয়ে আজ শাকের তরকারিটা করছি। এই শাক ভাজাটা বেশ গরম ভাতের সাথে ভালোই লাগে। আর দেখো শাক থেকে কতটা জল বার হয়েছে, এখন অসময়ে শাক তো ওই জন্য প্রচুর জল বার হয়েছে। আর এদিকে এই যে পকোড়াগুলো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি, দিয়ে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখো কাঁচকলা, আলু, মাছের ঝোল, এটা ছিল রাতের বেলার, আমি ফ্রিজ থেকে বার করে গরম করে রেখেছি দুপুরবেলা খাওয়ার জন্য। আর এখানে দেখো বাতাবি লেবু মাখা, এই লেবুটা আমি সকালবেলা কিনেছিলাম, কিনে ছাড়িয়ে এখানে মেখে রেখেছি। এখানে ভাজা লঙ্কা, বিট নুন, চিনি দিয়ে মেখেছি। আর লেবুটা বেশ মিষ্টিও আছে, খুবই ভালো লেবুটা, বাতাবি লেবু। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে এই বাতাবি লেবু মাখা। আর এই যে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, বেশ অনেকটাই হয়েছে পকোড়াগুলো ভেজে আমি একটা প্লেটে সমস্ত তুলে নিয়েছি। আর ভাতটা আগে থেকেই আমি করে নিয়েছি। এই যে দুপুরে এটুকুই রান্নাবান্না হয়েছে আজ বন্ধুরা। আর এখানে দুপুরের লাঞ্চের থালি দেখো রেডি করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। আর এখানে মাছের ঝোল, এই যে মোচার পকোড়া আর শাক ভাজা আমি থালাতে দিয়ে দিয়েছি। চলো টেবিলে নিয়ে যাই, এখন অনেকটাই বেশ বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করা যাক। চলো তাহলে বন্ধুরা, আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে গুড ইভিনিংয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ